বিশ্বাস এমন একটা বিষয় যা অনেক অসম্ভবকেও সম্ভব করে ছাড়ে। এর বাড়ির লোক হয়তো বিশ্বাস করে বসে আছে যে একদিন না একদিন এ হয়তো ফিরবেই। আপনি যদি আমাকে একটু বিশ্বাস না করতে পারেন সৃষ্টি, তাহলে খুব মুশকিল। কালকে আমি আর আপনি পুজো দেওয়ার নাম করে মন্দিরে যাব জিতকে খোঁজার জন্য। ওই মেয়ে মানুষটা ও যেরকম করে ওর স্বামীকে একটু একটু করে বিষ খাওয়াতো, তোকে সেরকম কিছু করে না তো? একটা কথা পরিষ্কার ভাবে মনে রাখো, এখন আমি যদি তিলোত্তমাকে বিয়ে করতে পারি তাহলে সেই সব সম্পত্তির মালিক আমি হব। বর্দাবাবু, বর্দাবাবু, দেখবেন চলুন কে এসছে। সৌনক, আমার কোকা বেরিয়ে এসেছে। লোকটা আদেও সৌনক তো? স্মৃতি হারিয়ে গেছে সত্যি সত্যি নাকি এই সৌনক সেজে এসেছে? তুমি কে? শুনতে পাচ্ছ? কে তুমি? আমি বুঝতে পারছি না আমার শহরের বাবুকে কারা নিয়ে গেছে। কেমন আছেন তিনি? আর আপনি আমাকে বলছেন? ওনারা তো বলছে যে ওদের জমিদারের ওদের বাড়ির ছেলে অনেক বছর পর ফিরে। বিশ্বাস করি না আমি সেটা। বললেই হলো নাকি জমিদারের ছেলে এত বছর পর ফিরে এসেছে? দাদা, জমিদার বাড়িটা কোন দিকে? এই তো সামনেই বাঁ দিকে। সৃষ্টি, করবেন না, চিৎকার করবেন না। কুমার বাহাদুর এখনই আসবে, আপনাদের সকলকে বস্ত্রণ করবেন। ওটা নাও আর আমার স্বামীর জন্য মঙ্গল কামনা করো। কেমন? রান্নার কাজ করবুনি? আমার রান্নার কাজ? আরে স্যার, যদি আমি ওই বাড়িতে রান্নার লোক সেজে যাই? এত কষ্ট করে আমার বিষটা নষ্ট করে দিল। এখনো তিলোত্তমাকে চেনেনি। কে তুমি? কি চাই? বাড়িতে কাজ আছে বাবা। না না, যাও যাও। কোথায় যাব আমি বাবা? আমার যে কোথাও ঠাঁই নেই। তুমি আমায় দয়া করবে না বাবা? রান্নার মেয়ে তো দরকার। দেখি কর্তামাকে বলে। কে এসেছে আমার কাছে? কে এসেছে? এদিকে কেন এসেছিলে? আমি যে ভুল আজ করলে আর কোনোদিনও করবে না। এই বাড়িতে সবই কেমন যেন রহস্যময়। কেন বারণ করছেন উনি আমায় যেতে? জানতেই হবে, আমার শহরের বাবুর সাথে কথা বলতেই হবে। আমার স্বামীর আশেপাশে যেন আর ঘুরঘুর করতে না দেখি। এই শেষবারের মতো আমি কিন্তু তোমায় বলে রাখলাম। আমি এই চা নে। তাই নাকি? দেখি চাটা। আচ্ছা মা, দাদা ভাইয়ের শরীরের ওই যে জন্ম দাগটা, ওটা দেখতে চাইলে হয় না? অসাধারণ। এদের বাড়ির ছেলের যে জন্মদাগের কথা এরা বলল, তেমনটা তো শহরের বাবুর পিঠে নেই। কি হলো? ওদিকে ঘুরো। কি হলো? এর পিঠে তো জন্মদাগ নেই। তার মানে সৌনক। হ্যালো ম্যাডাম, চিনতে পারছো? তুষার রায়চৌধুরী নামটা মনে পড়ে? তুষার? এত বছর পর? কেন? অতীতকে মনে পড়ায় কি কোনো অন্যায় আছে? ও তো তোমার অতীত বটে, পাত্তা দেবে বলেও আমার মনে হয় না। একবার নক করে দেখি না? অবশ্য তুমি যদি সাহায্য করো, মানে রেখার নাম্বার আর অ্যাড্রেসটা যদি। তুষার, তুমি রেখার ফোন নাম্বারটা লিখো। দেখ, খোকার জন্য আমি নতুন ধুতি আর জামা কিনে এনেছি। কেমন লাগছে আমার খোকাকে? তোমার ছেলেকে আমি কখনো খারাপ বলতে পারি? সেই উফ, কি ডায়লগ দিলি রে তিলোত্তমা। তোকে এতেই মাত করতে হবে শাশুড়িকে। মিঠি মিঠি বাত, শাশুড়ি কুপোকাত। মিষ্টিটা। আর কারো নজর লাগতে আমি দেব না। কি হলো? কিছু না, কিছু হয়নি। কি রে খোকা, কি হলো? কি হয়েছে খোকা? কিছু বলবি?
খোকা কি হয়েছে বাবা? কিছু বলবে মাকে? এমন করে মায়ের দিকে কি দেখছো? দেখুন, আপনারা বলেন আমি নাকি এ বাড়ির ছেলে, আপনারা আমার নিজের লোক, কিন্তু আপনাদের দেখতে চেনা কেন মনে হয় না বুঝতে পারেন? এই রে সর্বনাশ, এই কথা বলছে কেন লোকটা? এই যে সৌনক নয় সে কথা কেবল আমি জানি, আর কাউকে তো জানতে দেওয়া যাবে না। ওনাকে গিয়ে একটু শরবত দিয়ে এসো তো। হাত কেটে গেল আর কেউ দেখলো না? হ্যালো, চিনতে পারছো? তুষার রায়চৌধুরী নামটা মনে পড়ে? প্রজাদের মুখে যদি আহার জোগাতে না পারি তাহলে রাজধর্ম পালন হবে কি করে? রানীমা, খাবারের ব্যবস্থা আমি করছি। জাদু জুতো পরে হাটে গিয়ে চাল ডাল আনাজ সব নিয়ে আসছি, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। না না, তার কোনো দরকার নেই। এখন মতুর বাবু এ বাড়িতে নেই, কোথায় এখন কি আপনি কারবারের হাল কালা ধরবেন? তা নয়, ঘরের মধ্যে এভাবে বসে থেকে আমি। তুমি আমাকে বলে দেবে? তুমি ভুলে যাও না পদ্ম, তুমি আমার স্ত্রী। তোমাকে একখানা কথা শোধাবো? আমার মনে হচ্ছে তুমি আমাকে কিছু কইতে চাইছো। কোনো উপহার দিয়েই তোমার এই ঋণ শোধ করা যায় না, তবু তোমার জন্য আমার তরফ থেকে এটা একটা ছোট্ট উপহার। সে আমাকে দামি ঘড়ি উপহার দিয়ে ওর জন্য পার্টি অ্যারেঞ্জ করাচ্ছেন। এবার দেখুন তাহলে আমি কি করি। এবার এমন আগুন আমি লাগাবো, সেই আগুনে পুড়ে গোটা বাড়িটা ছাড়খাড়। নমস্কার, আপনাকে আমার বড্ড চেনা চেনা লাগছে। আপনি পরের ম্যাচ থেকে আমাকে ড্রপ করুন। জয়, তুমি কি বলছো? তুমি পরের ম্যাচটা খেলবে না? তোমাদের বাড়ির বাকিরা যারা রয়েছেন তারা কি কেউ তাদের কাজ থামিয়ে রাখবেন? তাহলে তুমি কেন তোমার খেলা থেকে নিজেকে সরিয়ে রাখছো? স্যার প্লিজ, আপনি মায়ের কথা মেনে নিন। আমি নেক্সট ম্যাচ থেকে। মন কেন মায়ের চরণে ছাড়া, মন কেন মায়ের চরণে ছাড়া। এরকম ভালোবাসা যেন তোমাদের মধ্যে সব সময় থাকে বাবা। কই সমর? হ্যাঁ গুরুদেব। ওই পাত্রের কুষ্টি এনেছো তো? হ্যাঁ দাও। এসা মায়ের মঙ্গল কিন্তু ভারী, তাই যেখানে বিয়ে দাও না কেন একটু দেখে শুনে নিও। ঈশার সঙ্গে যেন রজতব রক্ষিতের ছেলের কুষ্টিটা না মেলে। आशिक हूँ मैं, कातिल भी हूँ, सबके दिलों में शामिल भी हूँ। আপনাদের মেয়ের সাথে কি একটু দেখা করা যায়? মানে ও ভেরি বিজি, আমরা আসিয়ে করে দিচ্ছি। হ্যাঁ সে না হয় আপনারা বলে দিতেই পারেন, কিন্তু একটা ছবি তো দরকার। মা আসবে? ঠিক আসবে, এসে তোর পোস্টারটাও দেখতে পাবে।